যখন বাবার হাতটি ধরে আমার হাঁটার সময় ছিল তখন আমি আমার বাবাকে পাইনি। আমার বয়স যখন 4 তখন থেকেই আমি আমার বাবার ভালোবাসা আদর পাইনি, তার হাত ধরে চলতে পারিনি। আমার বাবা জামিনে খালাস পেয়েছিল, তারপরেও ওরা আমার বাবাকে ইচ্ছা করেই গুম করেছে। প্রিয় দর্শক, এই তরুণীর বাবা দীর্ঘ 16 বছর যাবৎ তাদের থেকে আলাদা হয়ে আছেন। এমনকি তার বাবাকে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে এমন কথাই বলছেন তিনি। তার বাবার সাথে কি এমন ঘটেছিল এবং 16 বছর কিভাবে বাবাকে ছাড়া কাটিয়েছে, তার কথাগুলো শুনলে যেন সত্যি আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাই বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। এখন 20 বছর, 4 বছর শুধু বাবাকে দেখতে পেয়েছে। ওটা বছর আমি বুঝিও না আমার বাবার আদর কেমন ছিল। কদিন ধরেই আয়নাঘর নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা। তার কারণ 16 বছর, 10 বছর, 8 বছর এভাবেই বছরের পর বছর শেখ হাসিনা তার গোপন আয়নাঘরে বন্দি রেখেছে অসংখ্য মানুষ। ইদানিং দেখা যাচ্ছে বন্দি ব্যক্তিদেরকে আবার আয়নাঘর থেকে উদ্ধারও করা হয়েছে। তাই তো এই তরুণী তার বাবার মুক্তির দাবিতে এখনও রাস্তায় নেমেছে তার বাবাকে উদ্ধার করার জন্যই। এ সময় এই তরুণী বলেন, আমরা 16 বছর ধরে আমার বাবাকে ছাড়া আছি, বাবার ভালোবাসা কি জিনিস পাইনি। যখন আমার বয়স 4 বছর তখনই আমার বাবাকে ধরে নিয়ে আসা হয়েছে। তাই আমি চাই, এখন অনেকেই তো শেখ হাসিনার আয়নাঘর থেকে মুক্তি পাচ্ছে, তার মানে আমার বিশ্বাস আমার বাবাও সেখানে আছে। যে কোনো মূল্যে আমার বাবাকে ফেরত চাই। এ সময় এই তরুণী ছাত্রদের ধন্যবাদ দিয়ে বলেন, ছাত্রছাত্রীদের অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি, তার কারণ তাদের জন্যই আজকে আমার বাবাকে পাওয়ার জন্য আন্দোলন করতে পারতেছি। এতদিন তো মুখও খুলতে পারতাম না, মুখ খুললেই ভয় দেখাতো এবং কি আমাদেরকেও জিম্বি করবে এমন কথাও বলতো তারা। আর আমাদের যে ছাত্র সমাজ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য আজকে আমরা এইভাবে আমার বাবার জন্য আন্দোলন করতে পারছি। আর এভাবে যেন রাস্তায় নেমে বাবাকে ফিরে পাওয়ার জন্য আবেগে আপ্লুত হয়ে কান্না জড়িত কণ্ঠেই কথাগুলো বলছিলেন এই তরুণী। সো ভিউয়ার্স, এই ভিডিওটি নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে।